শানে নজুল বলতেছি, নাজিলের কারণ। নাজিলের কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নাজিলের কারণের সাথে যদি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলে যায় তাহলে বুঝতে হবে এই সূরা, এই আয়াতগুলো আমাদের জন্য প্রযোজ্য। অতএব এর থেকে শিক্ষা গ্রহণ না করে ময়দান থেকে উঠা যাবে। মনে থাকবে কথা। মদিনার কিছু সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন, কোন রাস্তার কর্নারে অথবা খেজুর বাগানের নিচে বসে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে একজনে বললেন, ভাই জাহান্নামের আগুন বড় ভয় লাগে আমার, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। তার থেকে ভালো হতো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা, কোনো আমল, কোনো পদ্ধতি যদি পেয়ে যেতাম, কোনো সিস্টেম যদি পেয়ে যেতাম কতই না ভালো হতো। পাশের থেকে আরেকজন বলল, ভাই তুমি সঠিক কথা বলেছো, ওই জাহান্নামের যে প্রচন্ডতার কথা বিশ্ব নবীর মুখ দিয়ে আমরা শুনেছি, ওই বিধ্বংসী আগুনে জ্বলা যাবে না, ওই বিধ্বংসী আগুনেতে পড়া যাবে না। তার থেকে ভালো হয় যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল, কোনো ফর্মুলা যদি পাওয়া যায়। পাশের থেকে আরেকজন বলল, ভাইরা আমার তো মনে হয় জাহান্নামের এই প্রচন্ড বিধ্বংসী আগুন থেকে বাঁচার জন্য যদি কোনো ফর্মুলা পাওয়া যেত, কোনো আমল যদি পাওয়া যেত, জান আর মাল দিয়ে হলো আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করতাম, সেই আমল করতাম। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমতে পৌঁছালেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা দরকার। এবার বলা হলো, তাহলে তুমি যাও, আমাদের তো সৌভাগ্য বিশ্ব নবী এখনো আমাদের মাঝে বেঁচে আছেন, অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা পাওয়ার সুযোগ আমাদের এখনো আছে। একজনকে বলা হলো, তুমি যাও নবীজির দরবারে চলে যাও, নবীর কাছে জানতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা পাওয়া যায় কিনা। সে বলে, আমার সাহস হয় না, তুমি যাও। সে বলে, না আমার সাহস হয় না, তুমি যাও। এভাবে একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করতেছেন, উৎসাহিত করতেছেন, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছেন না, সাহস হচ্ছে না। ইন দ্য মিন টাইমে, অবসরে এমনই সময় একজন আহ্বানকারী বিশ্ব নবীর দরবার থেকে তাদের কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একজন আহ্বানকারী তাদের কাছে হাজির হয়ে বলল, ও আলোচনারত সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, এতক্ষণ যারা তোমরা এখানে বসে আলোচনা করতেছিলে, তোমাদের সবাইকে বিশ্ব নবী তার দরবারে ডেকে পাঠিয়েছে। সবাই একটু আশায় বুক বেঁধে, আবার একটু ভয়। আশার শঙ্কার দোলা চলে দুলতে দুলতে এই সাহাবায়ে কেরাম চলেছেন বিশ্ব নবীর দরবারে। আসার জায়গা হচ্ছে, তাহলে নবীজি যেহেতু ডেকে পাঠিয়েছেন, হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা পেয়ে যাব। আবার মনের ভিতরে একটু ভয়, না জানি নিজেরা আগ বাড়াইয়া চিন্তা করতে যায় আর না জানি ধমক খাওয়া লাগে নাকি। আশার নিরাশার দোলাচলে দুলতে দুলতে বিশ্ব নবীর দরবারে তারা হাজির হয়ে গেলেন। এই সাহাবীদেরকে দেখে বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা কি অমুক জায়গায় বসে এরকম এরকম আলোচনা করতেছিলে নাকি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম আলোচনাই করতেছিলাম জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়। বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হও, কারণ তোমাদের এই আলোচনা এখন আর মদিনার মরুভূমিতে সীমাবদ্ধ নয়। তোমাদের এই আলোচনা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে, রনিত অনুরণিত হয়ে ৭ আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ও সাহাবীরা খুশি হয়ে যাও, আরশে আজিমের মালিক ওই মহান রব্বুল আলামিন তোমাদের চাওয়ার জবাব দিয়ে ওহী নাজিল করে দিয়েছেন। একটু আগে জিবরাইল আমিন এসে আমার কাছে তোমাদের জন্য ফর্মুলা দিয়ে গিয়েছে। বিশ্ব নবী পড়ে শোনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।